সেই একই চিকেনের কারি খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে চলো আজকে একটা নবাবী খানা হয়ে যাক। কিন্তু নামে নবাবী হলেও খুব একটা খাটনি কিন্তু নেই। ইনগ্রিডিয়েন্টসগুলো একটু জোগাড় করে রাখো আর 2-3 ঘন্টা ম্যারিনেশন, ব্যাস মিনিট 20-এর মধ্যেই রেডি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। চিকেন ভোপালির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অবশ্যই চিকেন। সমস্ত পরিমাপগুলো কিন্তু ডিটেল ইনগ্রিডিয়েন্টস লিস্ট ডিসক্রিপশানে পেয়ে যাবে। ম্যারিনেশন আমরা দুভাবেই করব, একটা ড্রাই পাউডার্স দিয়ে আর একটা হচ্ছে ওয়েট ইনগ্রিডিয়েন্টস দিয়ে। একটু ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। উপকরণগুলো দেখলে তো সমস্তই ঘরোয়া। তাহলে চলো প্রথম ড্রাই মশলা দিয়ে ম্যারিনেশনটা করে নিই। এটা স্টেপ 1 ম্যারিনেশন। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যে পরিমাপে বলেছি সেগুলো আগে মিশিয়ে নাও। ড্রাই মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে ওয়েট ইনগ্রিডিয়েন্টস যেমন চপড কোরিয়ান্ডার লিভস, চপড মিন্স, কার্ড, জিঞ্জার গার্লিক পেস্ট। এবার এগুলো দিয়ে খুব ভালো করে ততক্ষণ মাখাতে থাকো যতক্ষণ না চিকেনের সমস্ত পিসগুলো ওয়েল কোটেড হয়ে যায়। তারপর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করার জন্য রেখে দাও। ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো। 2-3 ঘন্টা পর আবার রান্নাঘরে ফিরে এসে বেশ খানিকটা তেল দিয়ে 5টা মিডিয়াম সাইজের স্লাইস অনিয়ন বরিস্তার মতন কেটে নাও আর সেগুলোকে বাদামি রং আসা অবধি ভেজে নাও। পেঁয়াজের রং চলে আসলে দিয়ে দাও ম্যারিনেটেড চিকেনের পিসগুলো। এবার পরবর্তী মিনিট 4-5 ধরে হাই ফ্লেমে চিকেনটাকে ভাজতে থাকো। চিকেন ভাজতে ভাজতে চিকেন যে জলটা ছাড়বে, ম্যারিনেশনের ফলেও অনেকটা জল ছাড়বে, সেগুলোকে একদম ড্রাই করে নাও। যখন চিকেনটা ড্রাই হয়ে যাবে সে অবস্থায় দিয়ে দাও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা লাস্টে অ্যাড করার ফলে কি হবে, ঝোলে একটা দারুণ ব্রাইট রেড কালার আসবে। এবার একটাই কাজ, খুন্তি চালানো। চারপাশ থেকে মশলাগুলোকে যেগুলো নিচের দিকে আটকে যাবে সেটাকে স্ক্রেপ করো, রিপিট করো। ততক্ষণ করতে থাকো যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে যায়। একদম দেখবে কড়াই থেকে তেল ছেড়ে গেছে, বেশ একটা সুন্দর ফ্রাই ভাব চলে এসছে। এই অবস্থায় দিয়ে দাও 1 কাপ মতন গরম জল। চিকেনটা আমাদের ম্যারিনেটেড ছিল, তাই সেদ্ধ হতে খুব একটা প্রবলেম হবে না। গরম জল দেওয়ার ফলে সমস্ত মশলার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। পুরো রান্নাটা ম্যারিনেশন বাদ দিয়ে মিনিট 20-এর মধ্যে কিন্তু হয়ে যায়। ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় সার্ভ করা যায়, রুটি, পরোটা, জিরা রাইস, পিস পোলাও, যে কোনো কিছুর সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।